গুড মর্নিং বন্ধুরা। এই দেখো, তোমাদের আজকে আমি একটা খুব বাজে হয়ে যাওয়া শেপের জ্যাট্রোফা গাছ দেখাবো। এই গাছটা আমি বছর দেড়েক আগে অনেক খুঁজে খুঁজে পেয়েছিলাম। অনেক ছোট গাছ, এত ডালপালা এরকম ছিল না। তো খুব সুন্দর গ্রো করেছে এবং খুব কম পরিচর্যাতে কিন্তু এই গাছ কিন্তু সারা বছরই কিন্তু ফুল দিয়ে যাবে। এখনও দেখবে যে আমার কিন্তু প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল রয়েছে। তো প্রথমেই যেমন বললাম যে গাছটা কিন্তু প্রচণ্ড ছড়িয়ে গেছে আর অনেকটা লম্বা হয়ে গেছে, সেই জন্য গত দুদিনের একটু হাওয়াতেই কিন্তু গাছ পড়ে গেছে এবং আমার টবও ভেঙে গেছে। তো আমি ভাবছি গাছটাকে এখন রিপোর্টিং করে দেবো। আর এই নিচের দিকের যে ডালগুলো, সেই ডালগুলো থেকে আমি কাটিং বসাবো এবং পরবর্তীকালে সেই কাটিং থেকে গাছ হয়ে যাবে। এই গাছ বসানোর জন্য আমরা মোটামুটি অন্যান্য গাছের মতোই গার্ডেন সয়েল যেরকম নিই 65% নেব, আর 25% শুকনো গোবর সার, পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট নিয়ে নেব, আর 10% মিক্স সার নেব, নিমখোল, হাড় গুঁড়ো মিশিয়ে। তো এই কাজটা, পটিং করার কাজটা প্রথমে করে নিই। এই আগাছাগুলো ছাড়িয়ে নেব। সবার প্রথমে কিন্তু আমি একটু এই আগাছাগুলোকে তুলে নেব। এই হলো আমার গাছটার অবস্থা। আমি এরকম টব নিয়ে এই টবের ড্রেনেজ হোলগুলো একটুখানি বন্ধ করে দেবো। তারপরে এখানে নর্মাল গার্ডেন সয়েল আছে, আর এখানে ভার্মি কম্পোস্ট আর হচ্ছে নিমখোল আর হাড় গুঁড়ো মিক্স করা আছে। এই টবের মধ্যে অল্প একটুখানি মাটি আর মিক্সার নিয়ে আমি কিন্তু গাছটা এরকমভাবে বসিয়ে দেবো। এবং তারপর যেটা করব, এইখান থেকে কিন্তু একটুখানি মাটি খুঁচিয়ে দেবো। আমি কিন্তু উপর দিক থেকে এরকমভাবে কিছুটা মাটি কিন্তু সরিয়ে নিয়েছি। মিক্সার থেকে একটুখানি কিন্তু আমি এখানে দিয়ে দেবো, অল্প পরিমাণেই দেবো। বর্ষাকালে গাছের খুব বেশি কিন্তু সারের দরকার হয় না। গাছটা কিন্তু আমার মোটামুটি রিপোর্টিং হয়ে গেছে। এই যে উপরের দিকের ডালগুলো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো কিন্তু আমি প্রুন করে এই ডালগুলো কিন্তু কাটিং বসিয়ে দেব। এবার কিন্তু আমি ডালগুলো কিন্তু কেটে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই যে এতগুলো ডাল আমি কেটেছি এবং এই গাছটার এখন এই অবস্থা। তো আশা করছি যেহেতু বর্ষা পড়ে গেছে, খুব তাড়াতাড়ি এর পাতা ঠাতা গজিয়ে যাবে। এই বড় বড় যে টুকরোগুলো, এগুলোকে আমি ছোট ছোট কাটিং করে নেব এবং পাতাগুলো কিন্তু সমস্ত কিন্তু ফেলে দেবো। আমার কিন্তু কাটিংগুলো করা হয়ে গেছে। এখানে গাছের পাতাগুলো সমস্ত কেটে ফেলা হয়ে গেছে, আর এখানে কিছু মোটা কাটিং বেরিয়েছে, এইগুলো আমি একটা জায়গায় লাগাবো। আর অপেক্ষাকৃত একটু ছোট এবং সরু কাটিংগুলো আর একটা জায়গায় লাগাবো, যে দেখবো কোনটার কি রেজাল্ট হয়। কাটিং বসানোর জন্য আমরা বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট এই তিনটের মিশ্রণ করে মিডিয়া বানিয়ে তাতে আমরা কাটিং বসাবো। তা এই একটাতে মোটা কাটিংগুলো বসাবো, একটাতে একটু দুর্বল কাটিংগুলো বসাবো।
এই টবে আমার অনেকটাই মাটি আছে, এটাকে আমি ডিভাইড করে নিতে পারি দুটো টবে। দুটোতেই কিছুটা করে বালি নিয়ে নেব এবং মিশিয়ে নেব। তারপর দুটোতেই আবার ভার্মি কম্পোস্টও নিয়ে নেব, কিন্তু মিশিয়ে নিতে হবে। আমরা সবার আগে মিডিয়াটাকে একবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব, কেননা কাটিং লাগানোর পরে কিন্তু আমরা নাড়াচাড়া করব না, কাটিং নড়ে গেলে কিন্তু সেখান থেকে গ্রো হতে চায় না। এবার বন্ধুরা, আমার কাছে কিন্তু রুট হরমোন নেই, সেই কারণে বাগানের অ্যালোভেরার জেল আমি নিয়ে নেব। জেলগুলোকে এইভাবে জাস্ট একটু লাগাবো, সব কটা ডালেই লাগিয়ে রাখবো এরমভাবে। এবার আমি সিম্পল এখানে কিন্তু বসিয়ে দেব সব কটা ডাল, এরমভাবে বসিয়ে দেব। প্রায় এতটা করে কিন্তু আমাকে জেট্রোফার ডাল কিন্তু মাটির তলায় কিন্তু দিতে হবে। আমার জেট্রোফার কাটিংগুলো বসানো হয়ে গেছে এবং এই হলো আমার তাহলে জেট্রোফা গাছের অবস্থা। এই পুরনো মাদার গাছটা কাটিং করে প্রুনিং করে রেখেছি এবং এর সমস্ত ডাল যতটা সম্ভব আমি কিন্তু কাটিং করতে বসিয়েছি। এবার আবার এদের গাছে পরিণত হলে বা এই গাছটাতে পাতা ফাতা আসলে আমি আবার একটা আপডেট দিয়ে দেবো।